আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আমার চ্যানেলের যে নাম, ইউটিউব চ্যানেলের সেম নামে আমার একটি ইউটিউব পেজ রয়েছে, সেটাও ট্রাভেলার স্বপ্ন অ্যাডভেঞ্চার। আপনারা চাইলে ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি একান্তই ব্লগের জন্য। আমার ইনফরমেশনের যেই চ্যানেল রয়েছে, ইনফরমেটিভ চ্যানেল, সেটা তো শুধুমাত্র ট্রাভেলার স্বপ্ন, সেটা তো আপনারা সবাই জানেন। এবং এটা আমার জাস্ট ব্লগিং চ্যানেল। আপনারা চাইলে এটাও দেখতে পারেন। আমার জীবনযাত্রা যেই বিষয়গুলো রয়েছে সেগুলো এই চ্যানেলে আমি নিয়মিত প্রকাশ করব। আর ওটা তো শুধু ইনফরমেটিভ চ্যানেল, তথ্য দেওয়ার জন্য। সো আমি আমার ট্রাভেলার স্বপ্ন চ্যানেলটিতে এই জাতীয় ভিডিওগুলো, ব্লগিং ভিডিওগুলো আমি প্রচার করতে পারি না, যার কারণে আমার এই চ্যানেলটি খোলা, ট্রাভেলার স্বপ্ন অ্যাডভেঞ্চার। আর ট্রাভেলার স্বপ্ন অ্যাডভেঞ্চার যেটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি আমার সব ধরনের ভিডিওই আপলোড করি। আমার যে ইউটিউবের 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিডিওই আমি এখানে আপলোড করব ইনশাল্লাহ এই ফেসবুক পেজে। সো আপনারা ফেসবুক পেজ ফলো দিলে, লাইক এবং ফলো দিয়ে পাশে যুক্ত থাকলে, তাহলে আমার 2টা চ্যানেলেরই ভিডিও একটা ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর যদি ইউটিউবে অভ্যস্ত হয়ে যাবেন, তাহলে এই 2টা চ্যানেল আপনারা ফলো করতে পারেন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে, এটা হচ্ছে আমার ছেলের স্কুল। এটা হচ্ছে আল সাদিক ইসলামিক ইংলিশ স্কুল। এটা দুবাই গেসিসে। তো আজকে আমার ছেলের স্কুলে ছিল প্যারেন্ট পিকনিক। আজ 22শে নভেম্বর প্যারেন্ট পিকনিক ডে ছিল। তো আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম, এবং সেখানকার যে বিষয়গুলো ছিল খুবই চমৎকার, যেগুলো সচরাচর আমাদের বাংলাদেশের স্কুলগুলোতে হয় না। এখানে মাঝে মধ্যেই প্যারেন্ট মিটিং হয়, মাঝে মধ্যেই প্যারেন্টদেরকে এক জায়গায় করে, বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় করে তাদের সাথে যে সৌহার্দ্য বিনিময়, সেগুলোর একটা সুযোগ করে দেওয়া হয়। আমি জানি না বিশ্বের অন্যান্য স্কুলে এরকম হয় কিনা, কারণ আমি তো আর অন্যান্য স্কুলে বাচ্চা পড়াই নাই। তবে দুবাইতে এটা আমি দেখছি, আমার খুব ভালো লাগে। আমাদেরকে আগে থেকেই জানানো হয়েছিল যে প্যারেন্ট পিকনিক আছে। আবার 25 তারিখে আরেকটা পিকনিক আছে, আজকে 120 দিরহাম পে করে আসলাম, শুধু ছেলে যাবে। ওটার নাম হচ্ছে উহু পিকনিক। এই পিকনিকে শুধু ছেলে যাবে, ওখানে প্যারেন্ট অ্যালাউ নেই। কিন্তু আজকে যেটা ছিল, এখানে প্যারেন্ট অ্যালাউ ছিল। এইখানকার শর্ত ছিল যে আপনি আপনার বাচ্চাকে সাথে নিয়ে, এই যে দেখছেন না গ্রুপে গ্রুপে, এটা প্রত্যেকটা সেকশন। এখানে সম্ভবত 3টা ক্লাসের স্টুডেন্ট ছিল, FS2, ইয়ার 1, ইয়ার 2, 3টা ক্লাসের, এবং প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ছিল। যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে FS2A সেকশন। আমার ছেলে যেহেতু এ সেকশানে, সেহেতু এইটা হতো যে আমার ছেলে খাচ্ছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, মেয়ে আছে, আর কি ফুল ফ্যামিলি আমরা ওখানে উপস্থিত হয়েছিলাম। তো FS2A BCDEFG পর্যন্ত সম্ভবত আছে, জির পরে আর আছে কিনা জানি না। তো FS2-এরই এতগুলো সেকশন, এছাড়া অন্যান্য ইয়ার 1, ইয়ার 2 তাদেরও যতগুলো সেকশন আছে, প্রত্যেককেই মাঠের মধ্যে নিচে ম্যাট বিছায় দেওয়া হয়েছে, যে এখানে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে বসবেন। এবং সেখানে নিয়ম আছে, কারো বাচ্চাকে আপনারা তার বাবা মায়ের অনুমতি ছাড়া কিছু খাওয়াবেন না, তাহলে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, বমি করে দিতে পারে, যে কোনো ধরনের যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এটা খুবই চমৎকার একটা বিষয়। এতটা সচেতন স্কুলগুলো, স্বাস্থ্য সচেতন। দেখুন, আপনারা এক জায়গায় বসে খাবেন, অনুমতি ছাড়া কেউ কারো বাচ্চাকে খাওয়াতে পারবেন না। এটা খুব সুন্দর, চমৎকার একটা বিষয়। এবং প্রত্যেকটা সেকশনে 2টা করে একজন প্রধান শিক্ষিকা থাকেন, মানে টিচার, একটা মেইন টিচার, একটা অ্যাসিস্ট্যান্ট টিচার। হ্যাঁ, প্রিন্সিপাল না বা হেডমাস্টার না, একটা ক্লাসের জন্য একজন মেইন টিচার দেওয়া থাকে, আর একটা অ্যাসিস্ট্যান্ট টিচার দেওয়া থাকে। ওই যে আমার বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর মায়ের কোলে বসে আছে আমার মেয়ে। তো যাই হোক, প্রত্যেকটা সেকশনের জন্য 2জন করে টিচার বরাদ্দ আছে। টিচাররা চারদিক থেকে সবসময় ঘুরে ঘুরে ভিডিও করে এবং পাহারা দেয়, আর ভিডিও করে রেকর্ড রাখে যে কোনো ধরনের কোনো মিস্টেক হচ্ছে কি না, কোনো প্রবলেম যদি হয়, তাহলে ওই ভিডিও থেকে প্লে করে পরবর্তীতে জানা যাবে। এবং এই ভিডিওগুলো কিন্তু ওদের যে ক্লাস ডোজো একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে আপলোড করে দেওয়া হবে। আপলোড করলে আমরা যারা প্যারেন্টস আছি, আমাদের প্রত্যেকের ফোনে ওই অ্যাপসটা ইনস্টল করা আছে এবং লগ ইন করা আছে, আমরা সেটা দেখতে পাবো। তো এই যে এখানে আমাদেরকে ডেকে নিয়ে এসে বলা হয়েছিল, আপনারা যারা প্যারেন্ট আছেন একে অপরের সাথে কথা বলেন, আপনার বাচ্চা সম্পর্কে তাদেরকে জানান, তাদের বাচ্চা সম্পর্কে আপনারা জানেন, হ্যাঁ, একে অপরের সঙ্গে
যোগাযোগ করেন। আপনারা যদি একে অপরের সঙ্গে ক্লোজ হতে পারেন তাহলে আপনার বাচ্চারাও ফ্রেন্ডলি আচরণ করবে। যখন দেখবে যে তাদের বাবা মা খুব ফ্রেন্ডলি মিশতেছে, আপনার বাচ্চারাও ফ্রেন্ডলি মিশবে। হ্যাঁ, মানে শেখানোর জন্য। তাই এগুলো চমৎকার একটা এক্সট্রিম লেভেলের ধারণা, যেগুলো আমরা কোনোদিন জানিও না। আমরা স্কুলে ভর্তি হয়েছি, বাবা মা যে কোনো একজন নিয়ে সেই ছোটোবেলায় মানে ছোটো 1 ক্লাসে ভর্তি করে দিয়ে আসছে, তারপরে আর খবর নাই। ঠিক আছে, কিন্তু এই যে আমি তো প্রতিদিনই যাই স্কুলে, সেখানে বাচ্চাকে নামাই দিয়ে আসি, নিয়ে আসি, ম্যাডামদের সাথে প্রতিদিনই দেখা হচ্ছে। কিন্তু এই যে মাঝে যে প্যারেন্টদেরকে ডাকা হচ্ছে এখানে, ডেকে তাদের সাথে যে সৌহার্দ্য বিনিময়ের একটা আন্তরিকতা সৃষ্টি, এটাই তো অনেক বড় বিষয়। তারপরে এখানে যারা যে স্টেজ আছে, একটা স্টেজ করা হয়েছিল, আমি মিউজিকগুলো রাখি নাই, অনেক ধরনের মিউজিক ছিল, মিউজিকগুলো রাখলে আবার কপিরাইট ক্লেম চলে আসবে, যার কারণে আমি ওগুলো মিউট করে দিয়েছি। এখানে প্রত্যেক ইয়ার 1 ইয়ার 2 এর প্রত্যেকটা সেকশন এখানে নিয়ে এসে এখানে হালকা আর কি ফিজিক্যাল এক্সারসাইজের মতোই করাচ্ছে, কিন্তু ড্যান্স স্টাইলে। এখানে নাচের তালে তালে ফিজিক্যাল এক্সারসাইজ করানো হচ্ছে। এবং দুই পাশে দেখতে পাবেন, এই যে এই পাশে একজন ম্যাডাম, ও পাশে একজন ম্যাডাম, ম্যাডামরা সাথে নাচতেছে, বাচ্চারা দেখে সেটা মানে অনুকরণ করতেছে। এটা একটা চমৎকার বিষয়। আপনারা দেখতে পাবেন যে একটা গ্রুপ চলে যাবে, আর একটা গ্রুপ কিন্তু এখানে আসবে। এই যে আনন্দ, এই যে মানে এনজয়েবল মোমেন্ট, এই মোমেন্টগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। যেমন প্রথম দিকে আমার বাচ্চা খুব কান্নাকাটি করতো, আমি এর আগে কিছু শর্ট ভিডিও দিয়েছি আমার ফেসবুকে, তো দেখেছেন যে আমার বাচ্চা কান্নাকাটি করছে, আমার নিজেরও খারাপ লাগছে, যারা আমাকে ফলো করেন তারা জানেন। কিন্তু এখন আর আমার বাচ্চা কান্না তো করেই না, বরঞ্চ ও স্কুলে যাওয়ার জন্য আরও বেশি এক্সাইট হয়ে থাকে। এত এক্সাইটেড হয় যে স্কুলেই থাকতে বেশি পছন্দ করে। কেন? এই যে এন্টারটেইনমেন্ট, অলরেডি ফ্রেন্ডদের সাথেও মিল হয়ে গেছে, এবং এই যে এন্টারটেইনমেন্ট আছে, ফিজিক্যাল এক্সারসাইজ, আবার টিচাররা ফ্রেন্ডলি আচরণ করে। আমাদেরকে তো ব্যাত দিবারই তো ছোটোবেলায়, আমরা বেতানি খেয়ে বড় হয়েছি, কিন্তু এখন তো আর বেতানির যুগ নাই। বাংলাদেশেও হয়তো বা আর ব্যাতটা দিয়ে বাইরে না, কিন্তু বাংলাদেশের টিচাররা ফ্রেন্ডলি হয়ে যেতে এমন ফ্রেন্ডলি হয়ে যায় যে ছাত্রীদেরকে বিয়েই করে ফেলে, বা ছাত্রীদের সাথে বাজে সম্পর্ক তৈরি করে ফেলে, স্টুডেন্টদের সাথে বাজে আচরণ করে ফেলে। আবার ছাত্রদের সাথে এত ফ্রেন্ডলি হয়ে যায় যে ছাত্রদের পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আরেকজনকে দিয়ে দেয়, মানে গটকালি করে। এগুলো ভেরি ব্যাড না স্যার। আসলে আমূলে পরিবর্তন দরকার। আমাদের দেশে তো কোনো কিছু আমূলে বদলায় না, খালি উপরের খোলসটা বদলায়। দুঃখ তো এখানেই। প্রত্যেকটা জিনিসের মূল থেকে মানে অভ্যন্তরীণভাবে এটাকে চেঞ্জ করা উচিত, শুধু খোলস বদলাইলে হবে না। কিন্তু বাংলাদেশে এই যে মানে ইচ্ছে, মানে স্বতঃস্ফূর্তভাবে একটা কাজ করার যে ইচ্ছে, এই ইচ্ছেওয়ালা লোক বাংলাদেশে বড়ই অভাব। কিন্তু আরব আমিরাতে আপনাকে ইচ্ছে না থাকলেও, দুবাইতে আপনার ইচ্ছে না থাকলেও আপনি করতে বাধ্য, আপনাকে করতে হবে, আপনাকে এভাবেই চলতে হবে। এটাই এই দেশের রুলস। আর আমাদের দেশের রুলসের কথা তো অনেক দূরেই বাদ দিয়ে দিলাম। এই দেখুন না কি সুন্দর, যে টিচাররা সহ নাচতেছে, বাচ্চাদেরকে নাচাচ্ছে, মানে ফিজিক্যাল এক্সারসাইজ। এতে কী হয়, বাচ্চাদের শারীরিক যে অবকাঠামো সেটা গঠনে সাহায্য করে। আমার ছেলের ক্লাসেও এগুলো করানো হয়, কিন্তু ওরা এফএস তো মানে ছোট, যার কারণে ওদেরকে আজকে স্টেজে উঠায় নিয়ে পড়ে গিয়ে হাত পায়ে ব্যথা পেতে পারে। এরা যেহেতু ইয়ার 1 ইয়ার 2 একটু বড় হয়েছে, এদেরকে দিচ্ছে। এই যে আমার ছেলে দেখেন না, ঘুরতেছে বেড়াচ্ছে। আমার মেয়েও এই যে আসছে নাচ দেখতে, ঘুরতেছে বেড়াচ্ছে। অন্যদিকে প্যারেন্টদের মিটিং চলতেছে, ভালো একটা বিষয়। এবং খাবার দাবার একজন আরেকজনের সাথে শেয়ার করতেছে। আমিও আমার সাধ্য অনুযায়ী ফল ফ্রুটস এবং স্ন্যাক্স নিয়ে গেছি, খাবার দাবার, সেগুলো বাচ্চাদের সাথে অনুমতিক্রমে আর কি শেয়ার করা হয়েছে। তো এই সব জায়গাও দেখেছি কিছু বাবা মা আসে নাই, এগুলো ভেরি ব্যাড হ্যাবিট। আপনি বাচ্চাও আসে নাই, বাবা মাও আসে নাই, সেটা আলাদা বিষয়, কিন্তু বাচ্চাকে পাঠাইছেন, আপনি আসেননি, এটা ভেরি ব্যাড হ্যাবিট। আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যত যাই করেন, সে আপনার যত ভ্যালুয়েবল হয়ে থাকুক, আপনার বাচ্চার চেয়ে বড় বেশি ভ্যালুয়েবল আর কিছু নাই। সন্তান হচ্ছে সব থেকে বেশি ভ্যালুয়েবল জিনিস, সব থেকে বেশি মূল্যবান জিনিস। সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আমি এক সময় ঘুম থেকে উঠতাম, ফজরের নামাজ পড়েও যদি ঘুমাইতাম তাও বেলা 11টা 12টা 1টার সময় ঘুম থেকে উঠছি। কিন্তু এখন ছেলের জন্য প্রতিদিন ফজরে যে উঠি আর ঘুমাই না, ছেলেকে স্কুলে দিয়ে এসে দরকার হলে 1-2 ঘন্টা ঘুমাই। তো এই যে আমার ছেলে, আমি তো চাইলে স্কুল বাসে দিতে পারতাম বা কোনো ড্রাইভার রেখে দিতে পারতাম। তো স্কুল বাসে দিলে মাসে 500 দিরহাম আমি পে করতাম। কিন্তু এখন তো আমি তার থেকে বেশি তেল খরচ করতেছি এবং শারীরিক পরিশ্রম হচ্ছে। আমি তারপরে বাসে দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমার ছেলে আমার সাথে যাচ্ছে আসতেছে স্কুলে। এই যে আমার নিজের সাথে আমি যে আমার ছেলেকে টাইম দিতে পারতেছি,
এই বাসে স্কুলে যাওয়া আসার পথে আমার ছেলে যে আমার সাথে কথা বলতে পারতেছে, মন খুলে গল্প করতে পারতেছে, এটা তো অনেক বড় বিষয়। সো আপনি ড্রাইভার দিয়ে পাঠাবেন বা স্কুল বাসে দিবেন, আর আপনি টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অর্থ ইনকাম নিয়ে ব্যস্ত থাকবেন। এটা আপনার বাচ্চা বড় হবে আস্তে আস্তে, এটাও মনে রাখবে, ঠিক আছে? আমি দেখলাম অনেক বাচ্চারা খুবই মন খারাপ, তাদের প্যারেন্ট আসে নাই। এখানে সবার প্যারেন্ট আসছে, 2-1 জনের প্যারেন্ট আসে নাই, তাহলে মনের মধ্যে কষ্ট লাগে না? অনেক বড় বিষয়। সো এই জিনিসটা কখনো করবেন না। আপনারা বাংলাদেশে পড়ান, গ্রামে পড়ান আর বিদেশে পড়ান, সেটা বড় কথা না। যেখানেই পড়ান আপনার সাধ্য অনুযায়ী সবসময় বাচ্চাদেরকে সময় দেবেন, পরিবারকে সময় দেবেন। স্কুলে বা কলেজে বা হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, যেখানেই আপনাদেরকে ডাকা হোক সব কিছুতে অ্যাটেন্ড করবেন। এতে আপনার বাচ্চার ভ্যালু বাড়বে টিচারদের কাছে, এবং টিচাররা মনে করবে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি মূল্যায়ন করেন, এবং টিচারদের কথাকেও মূল্যায়ন করেন। আপনারা প্রকৃতই আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে চান। বুঝতে পারছেন? সো আপনি যদি না যান, টিচারদের সাথে মিটিং না করেন, টিচাররা ডাকলে না যান, অন্য লোক পাঠান, তাহলে টিচাররা বুঝে ফেলবে যে আপনি আপনার বাচ্চাকে অতটা মূল্যায়ন করছেন না, বা আপনার বাচ্চাকে শুধু পড়ানো দরকার তাই পড়াচ্ছেন, আসলে কোনো গুরুত্ব নেই। আপনি সব কিছুর রোধে শুধু পয়সার পিছনে ছুটতেছেন। এটা ভেরি ব্যাড। যার কারণে আমি ড্রাইভার বা স্কুল বাসে না দিয়ে নিজেই নিয়ে যাওয়া আশা করি ইনশাল্লাহ। যতদিন পারবো নিজেই আনা নেওয়া করব, যখন পারবো না তখনও চেষ্টা করব, কারণ সব কিছুর রোধে সন্তানের এটা সব কিছু ঠিক রেখে তারপরে আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। যেই চাকরি বাকরি ব্যবসা করলে আমি সন্তানকে স্কুলে আনা নেওয়া করতে পারবো না, ওটা আমি ওই চাকরি ব্যবসা আমি করবোই না। তো যাই হোক, সবাই দেখতে পেলেন, সবার এনজয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।